আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রথম কথা যে বাজেট হচ্ছে বড় লোকের বাজেট, যে বাজেটে গরিব মানুষদের কোনো সুবিধা নেই এবং শিল্প নেই। আনএমপ্লয় যে আমাদের সব থেকে যেটা বলেছিল দেশের প্রধানমন্ত্রী 2 কোটি বেকার সমস্যা দেবো, প্রায় তো 10 বছর হতে চললো, তাই 10 বছরে কত 20 কোটি হয়ে যাচ্ছে, তো জিরো। আজকে পার্সেন্টেজ জিরো হয়ে গেছে। তো আজকে যে দেশ টেকনোলজি বলুন, শিল্প এবং একটা এই যে বাজেটটা যেটা হয়েছে, এই বাজেটটা টোটালি বড় লোকের বাজেট এবং গরিব মানুষ এবং মধ্যবিত্ত যারা মানুষ দেশে তাদের পার্সেন্টেজ বেশি। সেই জায়গা তাদের মনে করি শিল্প নেই, আনএমপ্লয় নেই এবং দেশের প্রধানমন্ত্রী সুব্যবস্থা যাকে বলে, 140 কোটি মানুষের যে দেশ, সেখানে মানুষের কোভিডের পরে মানুষের চাকরি বাকরি বহু মানুষ চলে গেছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বাসস্থানে হাজার হাজার কোটি টাকা, প্রায় বাসস্থানের জন্য 20,000 কোটি টাকা গেছে। এবং পার্লামেন্টে হোক, আমার আপত্তি নেই, কিন্তু মানুষের যে সংবিধান, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে নীতি আরোগ্য কমিটিতে গিয়েছিল বাংলার দাবি দাওয়া, বাংলার 10 কোটি মানুষের জন্য দাবি দাওয়া নিয়ে, কিন্তু তাকে ফাঁসিবাদী কায়দায় যাকে বলে তাকে বলতে দেওয়া হলো না, মাইক বন্ধ করে দেওয়া হলো, বলতেও দেওয়া হলো না, উনি বেরিয়ে গেলেন। আজকে যখন ইলেকশনে যখন হয়েছিল, আপনারা দেখেছেন সব সময় একটা ফাঁসিবাদী কায়দায় জনগণকে টিপে ধরছে, গরিব মানুষের জন্য ভাবা হচ্ছে না, আনএমপ্লয় কথা ভাবছে না, শিল্প ভাবছে না, দেশ এগোবে কি করে? আজকে এমন একটা জায়গায় যাবে, আমার তো মনে হয় আনএমপ্লয়রা এমন একটা সেই দিন আসছে যে হয়তো দিল্লির বুকে যেমন কিষানদের জন্য যে পেটে লাথ মারা হয়েছিল ট্রাক্টর নিয়ে মিছিল, আবার দেখবেন যুব সম্প্রদায় স্টুডেন্টরা হয়তো এমন একটা দিন আসবে যে তাদের চাকরি বাকরি পাচ্ছে না, শিল্প নেই, কোনো কিছু নেই। আর আমরা নিশ্চয়ই দেশের নিরাপত্তা নিশ্চয়ই দেখব, ভাববো, কিন্তু দেশের ভাবার সঙ্গে সঙ্গে দেশের মানুষ, স্টুডেন্টরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে যাচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে না, শিল্প নেই, তারা কোথায় যাবে সেটা ভাবা উচিত দেশের প্রধানমন্ত্রী। আর দিদি, বাংলার যেটা আমাদের বাজেট, বাংলার বিরোধী বাজেট, 10 কোটি মানুষের সর্বত্র 2014 থেকে এই জিনিস চলছে, বাংলাকে পেটে লাথ মারার চক্রান্ত চলছে। 100 দিনের টাকা দেওয়া হয়নি, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে দেওয়া হয়েছে 100 দিনের টাকা, এবং আবাস যোজনার টাকা, সেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমাদের আবাস যোজনার টাকা রাজ্য সরকার ব্যবস্থা করবে। এক্সাক্ট ডেটটা আমি বলতে পারছি না, কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন। তা আজকে বাংলাকে সর্বত্রভাবে বঞ্চিত করা হচ্ছে। ডেমোক্রেসি স্ট্রাকচারের একটা মুখ্যমন্ত্রী গেছে, তার সৌজন্য জানে না, মিনিমাম সৌজন্য, একটা 3 বারের মুখ্যমন্ত্রী, আগামী দিনে 2026ও 4র্থবারের মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যে মিনিমাম ন্যূনতম ভত্তা, নীতি আরোগ্য কমিটির যে মিটিংটা হয়েছে সেখানে তাকে
ন্যূনতম ভদ্রতা জানেন না, এবং এটা বাংলা বিরোধী বোঝাচ্ছে। সর্বত্র বাংলা যে যোজনা তাকে সর্বত্র বন্ধ করে দেওয়া হচ্ছে, পেটে লাথ মারা হচ্ছে সর্বত্রভাবে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। পার্লামেন্টে আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জি ম্যান অফ দ্য ম্যাচ লাস্ট আপনার সেই সোমবার থেকে, তার সোমবার মঙ্গলবার শুক্রবার আপ টু শুক্রবার অব্দি যে বক্তৃতা দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। অবিশ্বাস্য ম্যান অফ দ্য ম্যাচ। লোকসভা 547টা সংসদ দেখে তাকিয়ে দেখছে এবং 140 কোটি মানুষ দেখছে। অবিশ্বাস্য বক্তৃতা। এবং আমি মনে করি আজকে বাংলাকে সর্বত্রভাবে A to Z বঞ্চনা করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই। আমরা আগামী দিনে লিখে রাখুন, আপনাকে বলে যাচ্ছি, এই যে জুলুম অত্যাচার হচ্ছে, আগামী দিনে 2029-এ বিজেপি থাকবে না, বলে গেলাম। বিজেপির মধ্যে ভাগন ধরে গেছে, বিজেপির মধ্যে ভাগন ধরে গেছে, লিখে রাখুন। এবং মানুষ চায় দুটো চাকরি বলুন, অন্যস্থান বলুন, শিল্প বলুন, কোনো কিছু দিক দিয়ে পাচ্ছে না। মানুষের পেটে লাথ মারা হচ্ছে, আগামী দিনে হয়তো সুসাইড করবে। আপনারা দেখেছেন যে কৃষকরা যখন আন্দোলন করতে গেছিল দিল্লির বুকে, তাদের ট্রাক্টর চালিয়ে কত লোক মারা গেছে, সেই দিন হচ্ছে। আমি তাই মনে করি যে আগে স্টুডেন্ট, ছাত্র, যুব না থাকলে দেশ এগোবে না, টেকনোলজি না থাকলে দেশ এগোবে না, ইকোনমিক্যাল আইটি সেক্টর যত এগোবে, সেখানে আমাদের যোগাযোগ বলুন, কমিউনিকেশন বলুন, ট্রান্সপোর্ট বলুন, সর্বত্র সেই জায়গাটা আমাদের ভাবা হচ্ছে না। এবং বিশেষ করে আনএমপ্লয় যারা ছেলে মেয়েরা, তারা বঞ্চিত হচ্ছে, তারা চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা দিয়ে চলে যাচ্ছে। এবং একমাত্র আপনার ব্যাঙ্গালোরে দেখেছেন, ব্যাঙ্গালোরে আইটি সেক্টর ভালো চলছে, কিন্তু আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে 15 লাখ টাকা জিরো ব্যালেন্সে দেবো, এটা মিথ্যে প্রমাণ হয়ে গেছে। এই মিথ্যে কথা দেশের প্রধানমন্ত্রী আশা করা যায় না। এবং 2 কোটি মানুষ বলেছিল 2 কোটি মানুষকে চাকরি দেবো, আজকে প্রায় 10 বছর হতে চললো। সেই 10 বছরে তো তার মানে 20 কোটি, তা 20 কোটি থেকে উনি তো মানুষের যা চলছে দেশের পরিস্থিতি, শিল্প, তোমার এডুকেশন বলুন, ছাত্র যুব সকলে তারা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত, বিশেষ করে বাংলাকে বিরোধী তাদের পরিবারকে, বাংলা প্রায় 10 কোটি মানুষকে ভাতে বা পেটে লাথ মারা করাচ্ছে। বাংলাকে সর্বত্রভাবে আমাদের যে রাজ্য সরকারের যে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্রীয় সরকারের যে টাকা, সেই টাকাটা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিতকে দিদি যেভাবে এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে করছে, তার মধ্যে সর্বের সেরা আপনারা দেখেছেন, বিশ্বের দরবারে সম্মান পেয়েছেন কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প, আগামী দিনে আরো প্রকল্প হবে। এবং বিজেপি দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো, প্রায় 65 প্রকল্প, তার মধ্যে তো বিশ্বের দরবার এবং ভারতবর্ষে সেরা চিফ মিনিস্টার হিসাবে চিহ্নিত হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো আজকে যেভাবে ঘটনা হয়েছে, এই ঘটনা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে এটা জনবিরোধী, এই জনবিরোধী একটা
তিনবারের জেতা মানুষের জনপ্রতিনিধি ভোট নিয়ে জিতেছে, তিনবার মুখ্যমন্ত্রী, সেখানে মাইক কেড়ে নিল। এটা একটা গণতন্ত্রের প্রতি একটা আঘাত, এবং সংবিধান মানছে না, ল মানছে না, ডেমোক্রেসি মানছে না, ফাঁসিবাদী কায়দায় দেশ চলছে। এই জিনিস আমি মনে করি 2029-এ বিজেপি পতন হবে।